হ্যালো এভরিওয়ান, আমি আশা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আদি ব্যান্ড মাম্মি থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসছে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। কাঁচা আমের সিজন চলছে আর দেখছি যে ঘরে ঘরে সবাই কাঁচা আম দিয়ে কী কী বানানো যায় ওইগুলো প্রিপারেশন নিয়ে খুব ব্যস্ত। তাই ভাবলাম যে আমি কেন পিছিয়ে পড়ে থাকবো, আমিও দেখি কী করা যায়। তাই ওই কাঁচা আম নিয়ে রেডি হয়ে গিয়েছি আর প্রিপারেশন নিয়েছি কী করা যায়। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝে নেবেন যে আমি আজকে কাঁচা আম দিয়ে কী বানাচ্ছি বা কিসে প্রিপারেশন নিচ্ছি। আমি হচ্ছে এখানে কাঁচা আমের আম তেল যে আচারটা টক এবং জাল ওইটাই আজকে বানাবো। এর জন্য হচ্ছে আমি এখানে প্রথমে হচ্ছে একদম কচকচা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর অবশ্যই ভিতরে আটিটা যেন শক্ত থাকে ওই টাইপের আম নিতে হবে। তো আমি হচ্ছে আমগুলোকে ছোলাসহ প্রথমে ওয়াশ করে নিয়েছি, তারপর হচ্ছে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এখন হচ্ছে আমি সবগুলো আমকে দুইটা ডিশে নিয়ে নিয়েছি। নিয়ে পরে হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে সবগুলো আমকে মাখিয়ে নিয়েছি, যেন প্রত্যেকটা আমের গায়ে মশলাগুলো লেগে থাকে ওইভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে বড় একটা ছড়ানো ডিশে দিয়ে এখন হচ্ছে আমি রোদ্রে দিয়ে দিব। রোদে অনেক বেশি কড়া রোদ থাকলে 2-3 ঘন্টা দিলে হবে। আর যদি অল্প রোদ থাকে, যেমন আমি আজকে অল্প রোদ পেয়েছি, অনেক বেশি রোদ পাইনি, যার জন্য আমি হচ্ছে 4-5 ঘন্টা এখানে রোদে দিয়েছি। তারপরও দেখা যাচ্ছে মোটামুটি জাস্ট পানিটা টেনেছে, অনেক বেশি একদম রোদে শুকিয়ে কটকটা হয়ে যায়নি। তো এইদিকে হচ্ছে আমি এখন হচ্ছে সব কিছু গুঁড়া করবো, এর জন্য ভাজাটা করে নিচ্ছি। আর করে নিতে নিতে আপনাদের সাথে একটি কমন কথা শেয়ার করে নিই। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে আমি 5 ফোড়ন, তারপর হচ্ছে শুকনা মরিচ, এগুলোকে ভালো করে ভেজে নিব, নিয়ে গুঁড়ো করে দিব। এটা হচ্ছে খুবই সহজ এবং মানে খুবই মজার একটা রেসিপি আমের। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে আমি আমি সব সময় দেখা যাচ্ছে যে মাংসই হোক বা হচ্ছে খিচুড়ি হোক, এই খাবারগুলো না আমার আচার ছাড়া খেতে ভালো লাগে না। আমার ফ্রিজে সব সময় আচারটা সংরক্ষণ করা থাকে। তো ভাবলাম যে এই আচারটা এবার না হয় সংরক্ষণ করে রেখে দিই। আমার ঘরে হচ্ছে ডিফারেন্ট আচার বানাইতে হয়, কারণ আমি এবং আমার হাজব্যান্ড মোটামুটি জাল খাই, বাট আমার মেয়ে একবারেই জাল খায় না। তো আমাদের জন্য দেখা যাচ্ছে জাল নো প্রবলেম, বাট আদিবার জন্য একটু আলাদা করে মিষ্টি করে আচারটা বানাইতে হয়। তো আমি আবার বানাবো ওর জন্য একদম মিষ্টি করে বানাবো, মানে ওইটাতে কোনো জাল অ্যাড করবো না। তো এই যে আমার আমগুলো এখন হচ্ছে, আমার বাসায় কোনো বড় বয়ম ছিল না, যার জন্য আমগুলো ছোটো ছোটো 3টা বয়মে নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে আমি তেলটা রেডি করার জন্য আমি হচ্ছে চুলায় চলে যাব। আর এই যে আমগুলো আপনারা দেখে নিয়েছেন যে কেমন শুকিয়েছে। তো আমি হচ্ছে 3টা বয়মের আম যেন ডুবো তেলে থাকে ওই অনুপাতে হচ্ছে আমি এখানে তেল নিয়ে নিয়েছি। আমি কোনো কিছুরই মেজারমেন্ট বলছি না, কারণ আমি হচ্ছে আমার চোখের আন্দাজে সব কিছু নিয়ে নিয়েছি। তো তেলটাতে হচ্ছে প্রথমে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, সরিষা বাটা দিয়েছি। তো এগুলো দিয়ে হালকা একটু ভাজা করে নিব। হালকা একটু ভাজা করব, কারণ হচ্ছে জাস্ট হচ্ছে সব কিছু কাঁচা গন্ধটা গেলে আমি হচ্ছে চুলাটা অফ করে তেলটা নামিয়ে নিব। কারণ হচ্ছে বেশিক্ষণ ভাজলে এখানে তো কোনো পানি অ্যাড করা যাবে না বা চিনিও অ্যাড করবো না যে পানি উঠবে ওইটা থেকে, সব ঠিক থাকবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার জন্য আমি হচ্ছে হালকা একটু ভাজা করে নামিয়ে ফেলবো। এখানে ভিনেগার অ্যাড করেছি, তারপর গুঁড়া করে রাখা মশলাগুলো অ্যাড করে নামিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে বয়মগুলোতে ঢেলে দিব। আর হচ্ছে তারপর বয়মগুলোতে ঢেলে দিয়ে বয়মগুলো হচ্ছে সবসময় মাঝে মধ্যে ফ্রিজ থেকে বের করে রোদে লাগাইতে হবে, তাহলে দেখা যাচ্ছে অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে। তো আমার কিন্তু অলরেডি আচারের প্রিপারেশান আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই আচারটা আপনাদের কার ভালো লেগেছে, বা আপনারা কে এটা করেন বা বাসায় বানান। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আপনারা দেখে নেন আমি কীভাবে বয়মে তেলটা ঢালছি, আর এইভাবে আমার আচারটা আমি কমপ্লিট করে নিব। আজকের মতো বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।